গুড। তো যা পাচ্ছি তার মধ্যে স্যার যাক সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ। তো মেসেজ পাঠায় দাও আমার ইয়াতে, মেসেঞ্জারে এখনই পাঠায় দাও, তাহলে আমি সাথে সাথে এন্ট্রি করে নেব। রাত্রেবেলা এগুলা সব ডাউনলোড দিবা একটু ওয়ান বাই ওয়ান। এখন এটাকে স্যার আপনাকে পাঠিয়ে দেবো কপি, ওই যে জিপ ফাইল করে নাকি কিভাবে, ওই যে এটা ও না হচ্ছে না না। গুগল ড্রাইভে যা আপলোড করে ওই লিঙ্কটা আমাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তখন স্যার কি করতেছি, সিস্টেম করতেছি। আর আমি দিয়েছিলাম, পাইছেন বিচারটা? জি সৈকত সাহেব, পেয়েছি। ইয়েস। তারপরও স্যার আমরা স্যার মনে হয় কি মানে, বিশেষ করে আমি যে প্রজেক্টটা স্যার করছি যে ওয়েতে, আপনি মনে হয় স্যার করলে আরো কম কোডে করতে পারতেন, আরো শর্টকাটে করতে পারতেন। এখন এই যে বেশি বেশি প্র্যাকটিস করলে মনে হচ্ছে বেশি ভালো অভিজ্ঞতা হবে, যে হ্যাঁ আরো কিভাবে কমায় মানে কম কোডে করা যায়, শর্টকাটে করা যায়। মানে আমার সিএসএস গুলার একটু ঠিকঠাক করি। পরে কে আসো, দেখাও কিছু, না ক্লাস শুরু করে দেব? যেমন কই শুরু করে দেন স্যার। সহজ, আজকের ক্লাসটা, প্রথম ক্লাসটা একেবারে সহজ, যেহেতু আমরা শুধু ওয়ার্ডপ্রেস কি, কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটা শুধু আমরা জানবো। ঠিক আছে, দেখা যায়? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার একটু করি না, দেখা যাবে। আচ্ছা আচ্ছা স্যার। আরে গত দুই তিন দিন ধরে ক্লায়েন্টগুলোর সাথে কথা কইতে কইতে আমি নিজে পাগল হয়ে গেছি। দেখা কথা যায়? কওয়া শুরু করলে স্যার শেষ করে না, তারপর হ্যাঁ, মাঝখানে দেওয়া যায় স্যার কাজে দেয় না। 1-1.5 ঘন্টা ধরে কথাই কইতে থাকে। আমার এত টাইম আছে এত কথা কওয়ার? এখন আমার সবগুলো লেটেস্টটা রেডি করা নাই দেখে আমি ওইভাবে দেখাইতে পারতেছি না। এই কারণে আমার টার্গেট যত দ্রুত সম্ভব অনলাইনের ওই আমাদের ট্রেনিংটার মাধ্যমে স্টুডেন্ট ক্যাচ আপ করা। আমাদের স্যার যা পড়ান সেগুলো নিয়ে স্যার মাঝে মাঝে স্যার মাথা হ্যাং করে বসে থাকে। আর আপনি স্যার এতগুলা পড়ান আবার প্রজেক্টে কাজ করেন, আপনার স্যার ফোল্ডারে উল্টাল বলেন না স্যার, কই কি রাখছেন না না রাখছেন। কই কই রাখছে এটা মাঝে মধ্যে একটু সমস্যা হয়। এখন আমারও স্যার এগুলো সমস্যা হয় যে কই কি জানি করলাম, কি জানি করলাম, কই জানি রাখছি। আমি ফোল্ডার খুঁজে পাই না, সব নিউ ফোল্ডার নাম লেখা থাকে তো খুঁজে পাই না। মাঝে মাঝে সমস্যা হয়। ওকে, আসলে আমরা অলরেডি একটা ছোট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলো আর হচ্ছে যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো, আমরা অলরেডি পিএইচপি জানি, তাই তো? এখন ওয়ার্ডপ্রেসটা কি এটা জানতে হলে আমাদের বুঝতে হবে যে আসলে এটা কিভাবে আসলো। ওকে, তো আমরা নরমালি যেটা করি পিএইচপি ইউজ করে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারি, এটা তো আমরা এটা কনফার্ম, তাই না? কারণ গত ক্লাসগুলোতে আমরা কি করছি, ইনক্লুড করে করে নিয়ে আসছি না? ঠিক আছে, তারপরে কি করলাম, এই টুকরা টুকরা গুলারে একটার মধ্যে রাখলাম ইন্ডেক্স ফাইলে, তারপরে পুরাটাই দেখা যায়। তারপরে আমরা দেখলাম যে আমাদের যে পার্টটা, সেটা হচ্ছে কন্টাক্টের যে পার্টটা আছে সেটার আমরা ডাইনামিক করতে চাই। তখন আমরা কি করলাম, ওই কন্টাক্টের পার্টটাকে আমরা পিএইচপির যে সকল কাজ করা দরকার সেটার মাধ্যমে আমরা কমপ্লিট করলাম। ওই প্রসেসটাকে বলা হয় র পিএইচপি। কি পিএইচপি? র পিএইচপি। তো র পিএইচপি দিয়ে আমরা কিছু একটা করছি। ওকে, হ্যালো, জি স্যার, জি স্যার। শুনতে স্যার। জি ওকে, স্যার শুনতে। তো এটা হচ্ছে র পিএইচপি। যখন আমরা আরেকটু বড় ধরনের কোনো প্যাটার্ন নিয়ে কাজ করব বা বড় একটা সফটওয়্যার নিয়ে কাজ করব, সাপোজ বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেম বা হচ্ছে তোমার ওইটারে কি বলে, ই কমার্স সাইট বা হাবিজাবি এগুলো নিয়ে কাজ করব, তখন নরমালি আমাদের ডাব্লুওপি ইউজ করতে হয়। ডাব্লুওপি অর্থ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বুঝতে পারছি? যেটার জি মাধ্যমে স্যার। অনেকগুলো প্যানেল থাকবে, চাইলে এক একজন এক এক প্যানেল নিয়ে আলাদা আলাদা কাজ করতে পারবে, পরে আবার আমরা এগুলা কি করতে পারবো, যোগ করে ফেলতে পারবো, বুঝতে পারছি? জি স্যার। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে এরকম, আমাদের কাজগুলো ওই র পিএসপি চাইতে অনেক সহজ করে দেয় একটা কারণে, সেটা হচ্ছে র পিএসপি তে আমাদের একই কাজ বারবার বিভিন্ন জায়গাতে ব্যবহার করা লাগে, কিন্তু আমরা যদি ডাব্লুওপি তে ওইটা ব্যবহার করি তাহলে আমি একবার ব্যবহার করে 10 জায়গাতে এটা সুবিধা নিতে পারি, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। Okay, good. আর সিএমএস,
আমরা যে সিএমএস বিষয়টা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে এটাতে আমরা যখন ইনস্টল করব বা কাজ করব তখন আমাদের কোনো প্রোগ্রাম লেখা লাগে না। কি লেখা লাগে না? প্রোগ্রাম প্রোগ্রাম লেখা লেখা লাগে না। সো এটার ভিতরে আমরা শুধু ইনপুট দিব, তাইলেই আমাদের ওয়েবসাইট হয়ে যাবে। সেটাকে কি বলা হয়? সিএমএস সিস্টেম। CMS ওকে। তো এখন এই সিএমএস সিস্টেমের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। বুঝতে পারছি? এছাড়াও আরেকটা আছে ওপেন কার্ট, উকমার্স, তারপর হচ্ছে তোমার এটা কি বলে, মাজেন্টো, ড্রুপাল, এগুলো হচ্ছে কি সব পিএইচপি র কি এক একটা সিএমএস। মনে থাকবে? এদের কি করা থাকে, তোমার হচ্ছে কিভাবে লগ ইন করবা, হাবিজাবি করবা, সব বানানোই আছে। তোমার কিছু করা লাগবে না, শুধু প্রসিডিউরটা জানতে হবে কোনটা কিভাবে ব্যবহার করতে হবে। ওকে। আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক সিএমএস এর মতো না, এই ফ্রেমওয়ার্ক গুলো দিয়েই মূলত সিএমএস বানানো হয়, অথবা ডাবল ওপি দিয়ে সিএমএস বানানো হয়, যাতে ইউজারের ইউজটা অনেক দ্রুত এবং ফাস্ট হয়। বুঝতে পারলাম? জি স্যার। ওকে। সো এখন আমরা যখন এই যে র পিএসপি দিয়ে কাজ করছি, আমরা কি কোনো লগইন পেজ বানাইছি, ড্যাশবোর্ড বানাইছি? কিছু বানাই নাই, বা আমরা পাইও নাই, আমাদের বানাইতে হবে। আর সিএমএস এ এগুলা বানানো আছে। সো চলো আমরা কিভাবে যাব। সো মনে রাখতে হবে আমাদের wordpress.org এই ওয়েবসাইটটাতে যাইতে হবে যদি আমরা সিএমএস টা পাইতে চাই। এবং মনে রাখতে হবে এই wordpress.org, ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেস হচ্ছে সারা পৃথিবী ব্যাপী যতগুলো ওয়েবসাইট আছে, যত ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে তোমার হচ্ছে 30% হচ্ছে ওয়ার্ডপ্রেসে করা। কত পার্সেন্ট? প্রায় 30% এর মতো ওয়ার্ডপ্রেসে করা। ওকে। যাই হোক, তো এখন আমরা ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করব। এই যে দেখছো, ইউজ দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ারস ওভার, ঠিক আছে। ও আচ্ছা, 39% অফ দ্য ওয়েব। বুঝতে পারছি? ওয়েবে যত ওয়েবসাইট পাই এর মধ্যে কত? 39% অফ দ্য ওয়েব। ওকে। তার মানে বুঝতে পারছি ওয়েব মার্কেটে এটার কতটা গুরুত্ব আছে, যদিও কি এটা একটু সস্তায় পাওয়া যায়। বুঝতে পারলাম? অতিরিক্ত সস্তায় আছে স্যার। হ্যাঁ। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটা ডাউনলোড করতে হবে। সো প্রাইসলেস এন্ড অলসো ফ্রি, ঠিক আছে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। সো আমরা এই জায়গাতে দিলাম ক্লিক। ওকে। আমার কি কইছে হুরে, হ্যাঁ না হরে কইলো, কোনটা কি কইলো? আচ্ছা। তো এটা ডাউনলোড হয়ে গেছে, অনেক ছোট ফাইল, 15.8 এমবি। যাই হোক, এখন আমরা এটা পরিচিতি নেই। এই যে শোকেস, কে রে ভাই ভাইঙ্গা চুরা ফালাইছে সব। শোকেস, এই শোকেজের মধ্যে তারা কিছু কিছু ওয়েবসাইটের নাম দিছে বা ওয়েবসাইট রাখছে যেগুলো হচ্ছে কি লেটেস্ট এবং সবচেয়ে বড় ওয়েবসাইট যেগুলো ওয়ার্ডপ্রেসে করা, ঠিক আছে। যে বয়েস ম্যাগাজিন, তারপর হচ্ছে এটা দিস ইজ ফিনল্যান্ড, আবি যাবি ওয়েবসাইট আছে, এগুলো হচ্ছে কি তাদের এই সিএমএস দিয়ে করা। দেন হচ্ছে লার্ন, যে ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানতে পারো, ঠিক আছে, সে কি কি করছে, কি ব্যাপার আসতে তো সময় লাগে। নেট স্লো হয়ে গেছে। তোমরা কি দেখতে পারতেছো? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখছো এটাও আর নড়ে না। আচ্ছা, এই যে লার্ন, তো এই লার্নের মধ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা দিয়ে রাখছে। ওয়ার্কশপ চাইলে ওয়ার্কশপ করতে পারো, ঠিক আছে। লেসন প্ল্যান চাইলে কিভাবে শিখবা সেগুলো সব তারা হাবিজাবি দিয়ে রাখছে, এগুলা পড়বা। আমাদের মূলত ইম্পর্টেন্ট হচ্ছে থিমস আর হচ্ছে কি প্লাগইনস। এই থিমস এ ক্লিক করলে রেডিমেড অনেক ওয়েবসাইট বানানো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করি।
তো এটাতে ক্লিক করলাম, সে উগান্ডা থেকে আসতেছে, আসুক ফ্রম উগান্ডা। এটাই সূত্রধর চিহ্ন। ওখানটা থেকে আমি কি করবো? ওহ, বিরক্তিকর। আর এটা তো ইনস্টল থেমেই গেছে, জানালা। দেখ, হঠাৎ তাজা হয়ে উঠছে, আর একটা রিফ্রেশ দিই। আরে ভাই রে ভাই, আসবি তো? মানে ইদানিং নেটের আমি বিরক্ত হয়ে যাই। স্যার আমারটা পাঠাই দিছি। পাঠাই দিছ? এখনো আসে নাই। গেছে স্যার দেন। আসে নাকি? স্যার আপনার নেট কানেকশনে তো সিগন্যাল দেখাচ্ছে না স্যার। হ্যাঁ, আর নিচে তো কোনো নেট কানেকশন দেখাচ্ছে না আপনার। কই? এটা আছে তো। ওটা ও প্লিজ। ও হাইডে আছে। আমারটা নেট কানেকশন দেয় না কিন্তু নেট চলে। আচ্ছা, এই যে আবার ফেল্ড হয়ে গেছে, তো ঝামেলা। মানে হঠাৎ ড্রপ করে। এই যে থিমস দেখা যায়, তো আমরা এই জি স্যার। থিমস এর থেকে বিভিন্ন জি স্যার। থিম নিয়ে কাজ করব। এর মধ্যে আমরা এই যে এরকম যে ওয়েবসাইট গুলো দেখতেছি, এরকম হুবহু ওয়েবসাইট আমরা পাবো অটোমেটিক। তো এই পোর্টফোলিওতে আমরা সর্বপ্রথম একটা পোর্টফোলিও থিম নিয়ে কাজ করব, যদিও আজকে না, এটা কালকে। এটা হচ্ছে এই পোর্টফোলিওটা নিয়ে। ওকে, তো যে আমরা যদি থিম হোম পেজে যাই, তাহলে এটা দেখা যাবে এই জায়গায়। আবার নেট। আচ্ছা, এটা পাইলাম। আচ্ছা, এই আস্তে আস্তে আমরা ওই যে পাই। তো আমরা এই যেতে ফ্রি এটা লাইভ ডেমোটা দেখতে চাই, দিলাম লাইভ ডেমো। স্যার এটা তো জিপের লাইসেন্স মানে কি স্যার? এটা এই জিনিসটা বুঝি না স্যার। হ্যাঁ, জিপিএল স্যার, এটাই স্যার জিনিসটা বুঝি না স্যার। এই যে লিখতেছি মানে স্যার হোয়াট হোয়াট জিপিএল লাইসেন্স মি জেনারেল পাবলিক লাইসেন্স। ওকে, স্যার? বললাম মানে এটা স্যার এটা স্যার ফ্রি। বিভিন্ন সবগুলা থিমের মধ্যে স্যার লেখা থাকে স্যার। শুধু তাই না, সবগুলা থিম না, যত ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন আছে সবগুলাতে, ঠিক আছে, এটা থাকে। এটা হচ্ছে পারমিশন। আমরা মূলত কাজ করবো যে এটা নিয়ে। এটা হচ্ছে তুমি ধরো যে এই থিমটা বানাইছো, এখন কেউ চাইলেই কি, চাইলেই হুবহু এরকম ওয়েবসাইট বানাইতে পারে চাইলেই। ক্লিয়ার? তো জি তুমি স্যার। চাইতেছো যে সে বানাইতে যাতে না পারে, এর জন্য তুমি আবার কি করে দিলে, ফ্রিও করে দিলে, আবার জিপিএল লাইসেন্সও তৈরি করে রাখলা, যে কেউ এটা চাইলে এটা ফ্রি পাবে, ওইটা চাইলে ওইটা ফ্রি পাবে না। ঠিক আছে? তো তখন হইলে তুমি ওকে। মামলা করতে পারবা। তো এই যে এই হুবহু এই ওয়েবসাইটটা আমরা চাইলে ইনস্টল করলে কালকে পারবো। আমাদেরটা এখনো হইতেই আছে, শেষের দিকে বলতে। যাই হোক, তো আমরা এভাবে কি করব, থিম আমরা চাইলে চেক করতে পারবো। ঠিক আছে? তো হয়ে গেল এটা। স্যার পিন করছেন? আর আমি তো পিন করতে চাই না, ডুপ্লিকেট করতে চাইছি। হয়ে গেছে পিন। আচ্ছা, এটা থাকলো। তো আমাদের ওয়ার্ডপ্রেসে যেটা দরকার, ফার্স্ট হচ্ছে থিম, দেন হচ্ছে আমাদের প্লাগইন। এই থিম গুলো চালিয়ে হলে কিছু কিছু প্লাগইন লাগে। সেই সকল প্লাগইন, যেমন হচ্ছে আমরা আউল ক্যারসেল স্লাইডারের জন্য যে কাজটা করছি, সেটার জন্য আলাদা প্লাগইন লাগে। ঠিক আছে? সো এই জিনিসগুলো কি আমরা এই যেতে চাইলে পাই। সাপোজ যদি আমরা আউল ক্যারসেল লিখতাম, দেখো এই যেতে তারা অনেক কিছু বানায় রাখছে, সেগুলো জাস্ট আমাদের থিমে অ্যাড করার মতো অবস্থা তৈরি করে দিতে হবে, এই আর কি। আয় ভাই, এই যে এরকম
ঠিক আছে? তো ক্লিক করলে এক একটাতে ক্লিক করলে তুমি তাদের বিভিন্ন ডেমো আছে, ডেমো দেখা যায়। ঠিক আছে? তারা কিভাবে কাজ করছে বা করতে পারে। ওকে? এই যে মডাল পপস ডেমো, হাবি জাবি ডেমো দেওয়া আছে, এগুলো জাস্ট দেখলেই হয়। ওকে? দেন হচ্ছে মোবাইল। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে যদি কোনো একটা মোবাইল অ্যাপ করতে চাই, চাইলে আমরা কি এই ওয়ার্ডপ্রেস মোবাইল, এটা মোবাইল অ্যাপ, এটা দিয়েও কাজ করতে পারি। চললাম। দেন হচ্ছে সাপোর্ট, একটা হচ্ছে ডকুমেন্টেশন আর একটা হচ্ছে ফোরাম। ডকুমেন্টেশনে গেলে আমরা এটার মধ্যে কিভাবে অ্যাক্সেস করতে পারি, থিম কাস্টমাইজ করতে পারি, থিম ডেভেলপ করতে পারি, সেই জিনিসগুলো যাতে সুন্দরভাবে স্টাইলি দেওয়া আছে। বুঝে আসছে? তারপর হচ্ছে অ্যাবাউট, তাদের কোম্পানি সম্বন্ধে দিছে। ওকে, আওয়ার মিশন। ঠিক আছে? তারপর হচ্ছে ব্লগ এবং হোস্টিং। যাই হোক, তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এখন আর কোনো প্যারা নেই। তো আমরা যাই ডাউনলোড পেজ ওয়ার্ডপ্রেস, এটা কাট করলাম, কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে এটা ফালাই দিলাম। তারপরে এটাকে আমি এক্সট্রাক্ট করলাম। ওকে, এক্সট্রাক্ট করার পর এটার ভিতরে যা যা ফোল্ডার আছে সব কন্ট্রোল এ দিয়ে কাট করলাম। আচ্ছা, কপি করি, কন্ট্রোল সি করলাম, কপি করে এটার ভিতরে সব ফালাই দিলাম। বুঝে আসছে? কতগুলা ফাইল, কত এমবি? 15 MB স্যার। 50 এমবির মতো। ক্লিয়ার? তো আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে সার্ভার লাগবে, তাই তো? আমরা তো তাই শিখছি। পিএসপির কাজ জি মানে স্যার। হচ্ছে কি, উই নিড আ সার্ভার। সার্ভার। দিলাম, এটাতে ক্লিক করে এখন মাইএসকিউএল ও লাগবে, আমাদের ডেটাবেজও লাগবে। কি কারণে লাগবে আমরা কিছুক্ষণ পরেই বুঝবো। জাস্ট এতটুকু তাহলে করলাম, এতটুকু করে রেডি করলাম। নাহলে তো আমাদের ডেটাগুলো সেভ হবে না। রাইট। ওকে, এই যে সব কপি হয়ে আসছে। কপি হইতেও মনে হয়েছে যে আরেকজনের পিসি থেকে আসছে। আচ্ছা, মাহফুজেরটা কি সেভ করছিলাম না? না স্যার, কপি করছেন। ও কইলে ধর, কপি করলাম। তো আমরা 5 জনেরটা পাইলাম। ইয়ে, মৌসুমী আসো? স্যার আছে, আগামীকালকে দিব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা লোকাল হোস্টে চলে যাব। গেলাম, যাওয়ার পর আমরা আমাদের ফোল্ডারে ঢুকবো। ফোল্ডারটা কই যাব? এই নাই। তারপর হচ্ছে যে 7 from Uganda. তার ফার্স্টে কি বলছে? আশমিয়া,
এটা আবার কি? এটা নতুন ল্যাঙ্গুয়েজ। যাই হোক, আমাদের দরকার ইংলিশ। ইউনাইটেড স্টেট রাষ্ট্রভাষা বাংলা চাই, এই অবস্থা না? বললাম ইংলিশ দিয়ে। না স্যার, বাংলা আছে তো, বাংলা দিয়ে দেন। হ্যাঁ, বাংলা দিয়ে করতে গেলে আমার ঝামেলা লাগবে। তো আমরা এই যেতে দিলাম কন্টিনিউ। এখন সে কি কি বলতেছে? সে বলতেছে ডেটাবেজের নাম লাগবে, ডেটাবেজের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে। এখন এটা কই থেকে দিব? এটা বানাইতে হবে। সো বানানোর স্যার জন্য জেন আমরা কি চালু করব? করতে হবে। এই জায়গাতে লিখবো লোকাল হোস্ট, তারপরে লিখবো /php/myadmin। মনে রাখতে হবে এই গুগলে সার্চ দেওয়া যাবে না, নিজের অক্ষরে হাতে করে লিখতে হবে। মনে থাকবে? লোকাল হোস্ট /php/myadmin মনে থাকবে? জি স্যার। দিলাম এন্টার। তাহলে এই যে এরকম একটা টেবিল আসবে। আবার মনে করো না স্যার আপনারটাতে এত বেশি কি, আমারটাতে তো নাই। আরে ভাই, আমারটাতে বিভিন্ন প্রজেক্টে করা, এই কারণে। ঠিক আছে? তো এখন তোমাদের জন্য একটা ডেটাবেজে আমরা ডেটাবেজ খুলবো আর কি, যে ডেটাবেজের নাম দিব। দিলাম TWD LEDP TWD 09। ওকে, পাইলাম। জি স্যার, আই এম ফ্রি। আর এটার মধ্যে হচ্ছে আমরা দিয়ে দেব UTF-8 জেনারেল CI, যাতে আমরা ওই যে বাংলা ভাষা দিলেও যাতে প্রবলেম না হয়। পাইছি? UTF-8 জেনারেল CI দিলাম, ক্রিয়েট করে। এখন এই যে কি কোনো টেবিল আছে? নাই। এ না দেখো, স্যার। এটাতে ক্লিক করলে খালি। তো আমরা কি করলাম, এই নামটা কপি করে নিয়ে গেলাম, কারণ এই নামটা আমাদের লাগবে। কপি করলাম। তারপরে হচ্ছে আমরা কোথায় যাব? এই যে এইটা। আচ্ছা, তারপর দিলাম লেটস গো, চলো যাই। কই যাব? সে বলতেছে ডেটাবেজের নাম দিতে, এইমাত্র যেটা তৈরি করলাম নাম। তার বলতেছে ইউজার নেম। ইউজার নেম কই? ইউজার নেম নাই স্যার। ইউজার নেম হচ্ছে আমাদের রুট। এটা কোথায় ও, আছে, কেমনে জানবো? এটা সহজ কথা, আমরা টোটাল এই ডেটাবেজের মধ্যে একটা পার্ট পাবো, ডেটাবেস পাবো, সেটার নাম হচ্ছে MySQL। পাইছি? জি স্যার। সবাই এই MySQL এ যদি ক্লিক করি, তাহলে সবার শেষে ইউজার নামে একটা টেবিল আছে। দিলাম ক্লিক করে। এই ইউজার নেম বা এই ইউজার টেবিলের মধ্যে এই যে যেটা লেখা আছে ইউজার, পাইছি? রুট পাইছি? জি স্যার। জি স্যার। ওকে। তো আমরা জি এই স্যার। জায়গা থেকে এই রুটটা এই জায়গাতে ইউজ করছি। পাসওয়ার্ড, পাসওয়ার্ড নাই। তো আমরা এই জায়গা থেকে পাসওয়ার্ড পাইছি? কোনো পাসওয়ার্ড আছে? না স্যার। নাই। না স্যার। তারপর সে বলতেছে হোস্ট, ডেটাবেস হোস্ট, এই যে এটা লোকাল হোস্ট আছে। আমরা এই জায়গাতে দেখি কি লেখা আছে, লোকাল হোস্ট আছে? জি স্যার। ওকে, তো লোকাল হোস্ট পাইলাম। আর নিচেরটা আমাদের আপাতত মাথা ঘামানোর দরকার নেই। ঠিক আছে, দিয়ে দিলাম সাবমিট। আর সে বলতেছে তুমি কি ইনস্টল করতে চাও কিনা? আমি চাই। এটা তাড়াতাড়ি করো। এখন বলতেছে হ্যাঁ করে দিব, তবে শর্ত হচ্ছে সাইট নেম লিখতে হবে। দিলাম সাইট নেম শরীফ। ওকে, এখন ইউজার নেম দিতে বলতেছে, দিলাম অ্যাডমিন রুট। পাসওয়ার্ড দিতে বলতেছে, সহজ পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 2020, যাতে আমি না ভুলে যাই। আবার তোমরাও একই জিনিস অ্যাপ্লাই করে আবার সার্ভারে আপলোড করে দিও না। একটু কঠিন দিবা। তো আমি বললাম যে হ্যাঁ, এই উইক পাসওয়ার্ডই তুমি নাও। ঠিক আছে? তারপর বললো যে ইমেল দিতে, সো দিয়ে দিলাম একটা ইমেল অ্যাড্রেস। তারপর বললো যে ইনস্টলেশন করতে, দিলাম ক্লিক করে ইনস্টলেশন করে। ওকে, জি স্যার। সে উগান্ডাতে যা যুদ্ধ করতেছে। আচ্ছা, এর মধ্যে দেখি কে আমাদের মেসেজ পাঠাইছে। বারবার আসতেছে। সুলতান, তুমি কি দিয়ে দিছ? জি স্যার। জি স্যার। সাত নাম্বার
নাম্বার সিরিয়াল। ও না, 6 নাম্বার। তো আমরা যদি তাকাই, এই যে ইনস্টলেশন হয়ে গেছে, সাকসেস। তো দিলাম লগইন, ইউজার নেম কি দিছিলাম, অ্যাডমিন রুট, অ্যাডমিন 2020। চারটা না, দেখছো লগইন পেজও বানাই নেই, লগইন পেজ চলে আসছে। তো বানাইছি এই জায়গায়, বানাই নেই, বাট চলে আসছে সুন্দর করে। তো তাই না, দেখো সে একটা আমাকে সুন্দর একটা ড্যাশবোর্ডও দিয়ে দিছে, মজার না, মচৎকার। তো তাই না, সে আমাকে একটা ওয়েবসাইটও দিয়ে দিছে, যে ভিজিট সাইট। দেখো আমাদের ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা দেখতে যে এরকম সুন্দর না, স্যার অনেক সুন্দর। বড়ই সৌন্দর্য। সো এ হচ্ছে বিষয়, এতটুকু এখন সবাই মিলে করবা। তারপর হচ্ছে আজকে আমরা শুধু এটার কি মেনু আছে এগুলোর একটু বর্ণনা করবো আর দেখবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, পারবা? জি স্যার। ঠিক আছে তাহলে। ট্রাই করি স্যার। হ্যাঁ, তাহলে আমরা সবাই 3টা 15-তে ফেরত আসবো। এর মধ্যে কম হইলেও 3 জনের ইনস্টলেশন দেখাইতে হবে। ওকে? ওকে ওকে স্যার। স্যার, ইনস্টল করা আছে স্যার আগে। আবার করো, আবার করবো স্যার? আবার করো, নতুন আরেকটা করো। সিদাইবে জায়গা নাই। চলো। আপনি ওয়ার্ডপ্রেস কোন জায়গায় রাখছেন? ক্লাস 37-এ? হ্যাঁ, 37-এ কপি করছি সম্পূর্ণ এই যে। ঠিক আছে, আপনি ক্লাস 37 কাট করেন। ওটা আমি থেকে কাট করতে দিয়েছিলাম। হ্যাঁ, কাট করেন। রাখতে হবে স্টেট বক্সে। আরেক এই ঠিক আছে। আরেকটু যেখানে হ্যাঁ, স্টুডিও। হ্যাঁ, ক্লাস 37 লেখেন ওখানে। এই তো যাইতেছে কপি করতে। এই যে করতেছো এখনো? শেষ নাই? জি স্যার, করতেছি স্যার। স্যার স্যার খাওয়া দাওয়া করে আসলাম তার মাত্র। আচ্ছা, বাকি সবার আমার হয়েছে স্যার। গুড। আর স্যার কার করছি। হয়েছে? কে? স্যার আমার হয়েছে। নাম বলো। স্যার নিতাই। স্যার নিতাই। আচ্ছা, আর কে করছো? 2 জন হইলো। স্যার আমি করছি। আমি করছি স্যার। করছি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোর্স চালু হয় নাই। হ্যাঁ, এখানে এখান থেকে আপনি যান, পিএসপি মাই অ্যাডমিনে যান। এই যে এখানে সিলেক্ট করতে হবে না, ইংলিশ, ইউনাইটেড স্টেট। কে রে ভাই, ভাঙ্গার টিম দিয়া পিএসপি ফলাই মায়ের। দিছো। ও স্যার, আমাদের এখানে স্যার কাজ করতেছে তো পাশে। ও আচ্ছা, স্যার এটা সব লোকাল জানেন হোস্ট স্যার। পিএসপি মাই অ্যাডমিন ভাই। লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। লোকাল হোস্ট লিখতে হবে আগে। স্যার এরর আসছে। হ্যাঁ
কি লেখা আছে? রিট্রাই টু কানেক্ট। কানেক্ট করছো আগে? MySQL কানেক্ট আছে? মাইস্কুল চালু করে আপনি দিয়ে থেকে মাইস্কুলটা চালু করে করছি ভাই। এখন রিলোড দেন। জি স্যার আসছে। নিউতে ক্লিক করো। বাম পাশে নিউ, উপরের দিকে দেখো। বাম পাশ। আরে ভাই বাম পাশে। ডান। হ্যাঁ, নাম দাও। কেমন আমি দিয়ে দেন। দাও এলইডিপি, হ্যাঁ দাও, সমস্যা নেই। নাও। তারপর ওই জায়গাতে অ্যাট্রিবিউটটা ইউজ করো। এর মধ্যে এটা UTF-8 জেনারেল সিআই নিচের দিকে, UTF-8 নিচের দিকে। ইউ জেনারেল সিএসএম। তোমার কিবোর্ডের মধ্যে ইউতে ক্লিক করো, তারপরে ইউর পরে টিতে ক্লিক করো, এফ এ ক্লিক করো, চলে দেখবো ওই পর্যন্ত চলে আসবে। এই যে আসছে। হ্যাঁ, এবার একটু নিচের দিকে স্ক্রল করে যাও। দেখো এটা কত 6, এরপর বোধহয় 8, 6, 7, 8। এই যে এইটা স্যার। এটা একটু উপরের দিকে যেতে হবে হালকা। জেনারেল সিআই একটু উপরের দিকে। জেনারেল সিআই ওই যে একেবারে উপরে পাইছে। এটা হ্যাঁ, ইউটিএফ এর জেনারেল সিআই। এটা হচ্ছে কি আসলে আমরা যে ইউনিকোড যদি ইউজ করি তাহলে আর কি। মানে সব ল্যাঙ্গুয়েজ তার কি হয় স্যার? রাইট, ক্রিয়েট। ওকে, স্যার আমি তো প্রথমে যেটা ছিল ওটাই দিছি। তো এই আরে জায়গাতে সমস্যা যেটা নেই, পরে সমস্যা তাড়াতাড়ি নেই। বলেন। এরপর হইলে গিয়ে কি এই জায়গাতে দেখো লেখা আছে কি, ওই যে উপরে নামটা কপি করে নিয়ে যাও। মামুন এলইডিপি বলে, এতটুকু কপি করো। হ্যাঁ, কপি কপি কন্ট্রোল কন্ট্রোল সি। সি। হ্যাঁ, এবার যাও যে পাশের ট্যাবে যাও। এই যে তার কোনো কাজ নেই, শেষ তোমার কাজ। এই যে তার কোনো কাজ নেই। কন্ট্রোল সি, এরপরে পাশের ট্যাবে যাও। আরে এই জায়গাতে কি, এই বললাম না এই জায়গাতে কোনো কাজ নেই, পাশের ট্যাবে উপরে ট্যাব। স্যার এটা না স্যার। ট্যাব চিনো না ব্রাউজারের? জি স্যার। হ্যাঁ ভাই আপনার ওই যে ওয়ার্ডপ্রেসে যান। এইটাই স্যার। হ্যাঁ লেটস গো। হ্যাঁ, লেটস গো। এবার দেখো এই জায়গাতে ডাটাবেস ডাটাবেস নেম। ডাটাবেস নেম চেঞ্জ করেন। ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে খালি। জি স্যার। পাসওয়ার্ড হচ্ছে খালি করেন, খালি। খালি এটা কি করেন, খালি করেন ওটারে। ব্যাস, লোকাল হোস্ট লোকাল ঠিক আছে হোস্ট স্যার। ঠিক আছে। লাস্টেরটা কিছু করতে হবে? হ্যাঁ ঠিক আছে, সাবমিট। রান দা ইনস্টলেশন। এখন সাইটের নাম লেখো। তো ইউজার নেম দাও। সহজটা দাও যাতে পরে না ভুলে যাও। কার এলাম কথা। রাম। স্যার
ওকে স্যার এখানে তো ইনস্টল ওয়ার্ডপ্রেস আসছে না। বাদ করছে কি ভাই নিচে আপনার দিকে যাও। উইক পাসওয়ার্ড কনফার্ম করেন। হ্যাঁ ওই যে ফর্ম কনফার্ম ইউজ কনফার্ম পাসওয়ার্ড এটার মধ্যে একটা ক্লিক করো। হ্যাঁ নিচে যাও। জি স্যার। ওরে হয়ে জি গেছে। স্যার হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে আরেকজন দেখাও যে করছো। তাড়াতাড়ি। স্যার ওয়ালাইকুম আসসালাম। দেখাও দেখাও তাড়াতাড়ি। স্যার এই যে স্যার ওকে গুড এরপরে আর কে আর কে আরেকজন স্যার আমি স্যার করছি আমি স্যার, দেখাও দেখাও। দেখেন সবাই দেখেন। দেখা যাচ্ছে। হ্যাঁ গুড এই তো হয়ে গেছে। সো আমাদের ইনস্টলেশন নিয়ে কারো কোনো ঝামেলা নেই, মোটামুটি আল্লাহর রহমতে হয়ে গেছে। So, এখন পরবর্তী যে বিষয়গুলো সেটা নিয়ে আমি মূলত আলোচনা করব যে আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই সি প্যানেল গুলাতে কি কি জিনিস দিয়ে দিচ্ছে। ওকে এই কন্ট্রোল প্যানেল বা হচ্ছে ড্যাশবোর্ডে কি কি আছে। তো সর্বপ্রথম আছে হোম। হোমের মধ্যে এই যেহেতু যদি আমরা তাকাই, নেক্সট স্টেপ, রাইট ইউর ফার্স্ট ব্লগ পোস্ট, অ্যাবাউট পেজ অ্যাড করো, সেট আপ ইউর হোম পেজ সেট করো, মানে এই যেতে বিভিন্ন স্টেপ দেওয়া আছে আর বিভিন্ন অ্যাকশন দেওয়া আছে যে আমরা কি কি করতে পারি। ওকে এ হচ্ছে বিষয়। আর আমাদের এই যে টোটাল একটা পোস্ট আছে আর একটা কমেন্ট আছে আর একটা পেজ আছে, আর কোনো কিছু নাই, এই যেটা হচ্ছে সামারি করা। এরপর হচ্ছে পোস্ট, আমরা এই পোস্টে ক্লিক করলাম, লেখা আছে কি হ্যালো ওয়ার্ল্ড, একটাই মাত্র দেওয়া আছে। এটা যদি আমরা এই যেতে রিলোড দেই তাহলে কি এই জিনিসটাই শুধু আছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড, এটাকে বলা হইতেছে পোস্ট। এই জায়গা থেকে এতটুকু হচ্ছে কি টোটালটা হচ্ছে একটা পোস্টের অন্তর্ভুক্ত। পোস্ট কি আমরা নরমালি কি যখন ব্লগ ইন করি তখন আমাদের বিভিন্ন পার্টের দরকার পড়ে, মানে বিভিন্ন এটা কি বলে প্যারাগ্রাফের দরকার পড়ে, যেটার মাধ্যমে আমরা কি ব্লগিংটা করি। তো এই জন্য এটা হচ্ছে কি পোস্ট লেখা। আর পোস্ট ক্রিয়েট করতে হলে এই যে অ্যাড নিউতে আমাদের ক্লিক করতে হয়। ওকে অ্যাড নিউতে ক্লিক করলে এখন আমরা একটা সুন্দর একটা মেনু আমাদের দিয়ে দিবে, যেটার মধ্যে সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। সবার ফার্স্টে বলতেছে টাইটেল দিতে, তো আমরা টাইটেল দিলাম TWD09, ঠিক আছে, LEDP। আর সে বলতেছে রাইটিং, মানে এই জায়গাতে একটা ব্লক ইউজ করতে বলতেছে। আমি যদি ক্লিক করে এই জায়গাতে বিভিন্ন ধরনের ব্লকের স্টাইল আছে, একটা হচ্ছে শুধু প্যারাগ্রাফ, আর একটা আছে ইমেজ, তারপর এটাতে আছে গ্যালারি। সো আমি একটা ইমেজ অ্যাড করতে চাই, দিলাম ইমেজ ক্লিক করে। ইমেজ এই জায়গাতে কিছু ইমেজ আছে, রাউন্ডেড হাবিজাবি স্টাইল দেওয়া আছে। সো আমি আপলোড করতে চাই আমার এই জায়গাতে কিছু ইমেজ। ওকে সাপোজ দিয়ে দিলাম এটা, এটা না, দিয়ে গেলাম, সাপোজ দিয়ে দিলাম এইটা, আপলোড হইলো এই জায়গায়, সুন্দরভাবে চলে আসে। দেখছি উপরে আমি চাইলে বিভিন্ন স্টাইল করতে পারি, এটা টাইনা বড়ও করতে পারি, চাইলে টাইনা কি ছোটও করতে পারি, সেই পলিসি ওই যেটা দেওয়া আছে। ওকে দেন হচ্ছে আমি যেটা চাই সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ চাই, দিলাম প্যারাগ্রাফ। সো আমরা লরেম ইপসন থেকে নিয়ে আসি, সাপোজ এই টেক্সট পুরোটুকু আমি এতটুকু কপি করলাম,
এটাতে পেস্ট করে দিলাম। ওকে, কাজ হয়ে গেল। তো আমরা কি করলাম, একটা ইমেজ দিলাম আর হচ্ছে এই জিনিসটা দেখলাম। এখন আমরা কি করতে চাই, প্রিভিউ চাইলে প্রিভিউ দেখতে পারি, অথবা আমরা পাবলিশ করে দিতে পারি। তো আমি পাবলিশ করে দিলাম পাবলিশ। আর যদি আমরা এটাতে রিলোড দেই তাহলে দেখবে এটা সুন্দর করে এই জায়গাতে চলে আসছে। আসছে? জি স্যার। এখন যদি আমরা এই যে কন্টিনিউ রিডিং দেই, দেখো যে এটা ফুলটা এই জায়গাতে চলে আসছে। অথচ আমরা কি বলছি এরকম একটা পেজ বানানো আছে? আমি কি জানি? জানি না। না। তো ওদের কি যেটা চালু করা আছে ওইটার কারণে কি হয়েছে, অটোমেটিক এই ডিজাইনটা পেয়ে গেছে। মজার না? শুধু তাই না, সে আমাকে বলতেছে এরপরে যেটা দেখতেছে সেটা ওই যেতে দেওয়া আছে। কি? হ্যালো? আচ্ছা, জি স্যার, আছে স্যার। হ্যাঁ, এর আগে যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে প্রিভিয়াস পোস্ট, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। মজার না? এই হচ্ছে বিষয়। জি তো স্যার। আমরা পোস্টটা দেখলাম, এই পোস্টের আবার কি থাকে বিভিন্ন ধরনের। আমরা যদি এটাতে ক্লিক করি আবার মেনুটা চলে আসবে। এই পোস্টের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। জাস্ট ওভারভিউ করা যে কি কি মেনুর মধ্যে কি কি আছে। আমরা চাইলে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো রাখতে পারি। শুধু তাই না, বিভিন্ন ট্যাগ ওয়াইজও রাখা যায়। দেন হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আমাদের যত ইমেজ টিমেজ থাকবে সব আমরা চাইলে এই মিডিয়ার মধ্যে রাখতে পারি। তো এই জন্য আমরা জাস্ট অ্যাড নিউ দিলেই আল্লাহর পথে এই জায়গার মধ্যে আমাদের যত ইমেজ আছে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আইনা ফালাই দিলে এটা কাজ শুরু করে দেবে। তো আমি আবার পিকে গেলাম, এটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করলাম, সবগুলা কি করলাম, টান দিলাম, টান দিয়ে এটার মধ্যে ফালাই দিলাম। ওকে, এটা অটোমেটিক আপলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো এটার জন্য কষ্ট করে জি সেভ স্যার। করা লাগে না, আপলোড হইলে কাজ করা শুরু করে। তো লাস্ট ওয়ানটা বাকি আছে। তো এই হচ্ছে মিডিয়া। আবার মিডিয়ার মধ্যে আমরা চাইলে কি বিভিন্ন চাইলে বিভিন্ন টাইপের আমরা কাজ করে দিতে পারি। ঠিক আছে, যে আমরা কোন মিডিয়া ওয়াইজ দেখতে চাই। ঠিক আছে, তারপর হচ্ছে অল ডেট, আমরা ডেট ওয়াইজ যদি দেখতে চাই সেটার ব্যবস্থা আছে। বাল্ক সিলেক্ট হাবি যাই থাকুক, এটা হচ্ছে মিডিয়ার মধ্যে আমরা জাস্ট হচ্ছে আমাদের যত ইমেজ টিমেজ থাকবে এগুলো আমরা কি সংরক্ষিত রাখবো কোথায়, মিডিয়া লাইব্রেরি। এরপর আসতেছে পেজেস। এটা একটা মাত্র পেজ আছে, নাম হচ্ছে কি স্যাম্পল পেজ। তো স্যাম্পল পেজে যদি আমরা ক্লিক করি, এই যে ভিউ রাইট বাটন ক্লিক করে অটোমেটিক এরকম একটা পেজ বানানো আছে। তো আমরা চাইলে এরকম একটা পেজ বানাইতেও পারি। তারা একটা কি করছে, এই যে একটা পলিসি দেখা দিচ্ছে, আমরা যদি এডিট করি তাহলে বুঝতে পারবো এই যে কি কি জিনিস লাগে। দেখছি? ওকে, তো এখন আমরা পেজেস থেকে আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের পেজ ভিউ করতে পারবো। এটা অলরেডি আমরা দেখলাম, এরকম পেজ বানানো আমরা শিখবো আস্তে আস্তে, এখন না। জাস্ট স্লোলি মেনুগুলা বলা। দেন হচ্ছে কমেন্টস। দেখো আমাদের প্রথমটার নিচে একটা কমেন্টস আছে, এই যে ওয়ান কমেন্টস পাইছি, এই যে দিস ইজ আ কমেন্ট। ওকে, তো এই কমেন্টস এর জন্য আমাদের মূলত এই জিনিসগুলো করতে হয়, যে কোনটা আমরা শো করাবো কোনটা শো করাবো না। আমরা চাইলে এরকম জিনিস করতে পারি। ঠিক আছে, এই যে আনঅ্যাপ্রুভ, রিপ্লাই, কুইক, ইডিট, স্পাম অর ট্রাশ, এটা আমাদের ইচ্ছা আমরা কিভাবে রাখতে চাই। এরপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। ওকে, অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেইন জিনিসটা আছে সেটা হচ্ছে থিম। আমাদের কোন থিমটা অ্যাক্টিভেট, এই যে এটা 2021। যদি আমাদের এই থিমটা অ্যাক্টিভেট থাকতো তাহলে কি হতো, জাস্ট এটাকে অ্যাক্টিভেট করলাম।
সো আমরা আমাদের সাইটটাতে যদি আবার রান করি, হোম পেজ এখন একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? দেখছো কিছুক্ষণ আগে ছিল কি আরেক জি স্যার। রকম, আর এখন হয়েছে কি আরেক রকম। তো এই হচ্ছে পলিসি, যে তাদের কি টোটাল এই জিনিসটা হচ্ছে থিমের উপর নির্ভর করে, যে থিম ঠিক ওই রকম সে কাজ করবে, মনে থাকবে। জি স্যার। তবে এই থিম জি চাইলে স্যার। আমরা কাস্টমাইজ করতে পারি, বিভিন্ন পার্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এই জন্য হচ্ছে এই জায়গাতেও কাস্টমাইজ দেওয়া আছে, এই জায়গাতেও কাস্টমাইজ দেওয়া আছে। যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, এটাতে ক্লিক করলেও সে এই জায়গাতে কাস্টমাইজে আসবে, আর এই পাশে ক্লিক করলেও কাস্টমাইজই আসবে। তো এই জায়গাতে দেওয়া আছে সাইড আইডেন্টিটি, শরীর দেওয়া আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমি বলে দিলাম হ ঠিক আছে, দেখছো হ ঠিক আছে, সাথে সাথে কাজ। সাইট আইকন, এই জায়গাতে দেখো গ্লোবটা দেখা যাচ্ছে, আমরা চাইলে আইকন ব্যবহার করতে পারি। আইকন কোনটাকে নিব, এই যে মিডিয়ার মধ্যে আমাদের কিছু ইমেজ আছে, এটা থেকে এটা সিলেক্ট। কপি ইমেজ আসছে, আসছে, জি স্যার। জি স্যার। আর পাবলিশ করে দিতে হবে। জি স্যার। তো এইভাবে প্রত্যেকটা পার্টে আমরা চাইলে ঢুকে ঢুকে কাজ করতে পারি, যেহেতু ডিফল্ট দেওয়া আছে, আমরা যদি কাস্টম কালার ইউজ করতে চাই সেটাও পসিবল। তো আমরা যে কালারই দেই না কেন, এটাকে রিলোড দেই, এই কালার দিছি, এই কালার দিছি। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি কালার, এই কালার হয়ে গেছে সবুজ কালার। ওকে, আমরা প্যাকেজ যাই, মেনু, বিভিন্ন মেনু সম্বন্ধে যেতে দেওয়া আছে, আমাদের এগুলো আসলে পরে জানলে সমস্যা নেই। যাই হোক, তো এতটুকু আমাদের হইলো। এরপর কি আছে, উইগেট, মেনুস এবং হচ্ছে থিম এডিট, এগুলো আমরা জানবো আস্তে আস্তে। দেন হচ্ছে প্লাগইনস, এটাও অনেক 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 একটা ইম্পর্টেন্ট ইস্যু এজ এ ওয়ার্ডপ্রেস এর জন্য, কারণ ওয়ার্ডপ্রেসে চাইলে সবকিছু সহজে করা সম্ভব হয় না। আর এই জন্য আমাদের কি করতে হয়, বিভিন্ন ধরনের প্লাগইনস অ্যাড করতে হয়। এই যেহেতু দুইটা ডিফল্ট দেওয়া আছে, কিন্তু দুইটার একটাও আমাদের দরকার নেই। দিলাম ডিলিট করে, পাও পাবে ডিলিট। ওকে, তো আমরা যদি কোনো প্লাগইনস অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, এই যেতে অ্যাড নিউতে ক্লিক করতে হয়। ওকে, যদি আমরা অ্যাড নিউতে দেই, তাহলে এই যেতে ওই আগেরটার মতো একটা প্যানেল আসে, যেটার মধ্যে কি আমরা চাইলে সার্চ করে বের করতে পারি অনলাইনের মাধ্যমে, এবং সেটা কাজে লাগাতে পারি। ওকে, দেন হচ্ছে ইউজার্স, পাইছি। ইউজার্স হচ্ছে আমরা চাইলে এই যেতে নতুন কোন একটা ইউজার চাইলে অ্যাড করতে পারবো, যে অ্যাড নিউ ইউজার, এই যে ঠিক আছে। এবং খেয়াল রাখতে হবে, এই যেতে দেখো সাবস্ক্রাইব অটো ডিফল্ট দেওয়া আছে, তুমি চাইলে অ্যাডমিন এগুলা বানাইতে পারো। ওকে, দেন হচ্ছে আবার হচ্ছে এই যেতে প্রোফাইল। তো আমরা যে প্যানেলটা দেখতেছি, এটা কালার চাইলে চেঞ্জ করতে পারি, যে লাইট দিলে এরকম, মডার্ন দিলে এরকম, ঠিক আছে, যেটা খুশি সেটা দিতে পারি। তারপর হচ্ছে আমাদের ইউজার নেম, ফার্স্ট লাস্ট নেম, এই জিনিসগুলো আমরা চাইলে যেতে ইনফরমেশন দিয়ে রাখতে পারি। শুধু তাই না, আমরা আমাদের ছবিও অ্যাড করতে পারি, দিলাম অ্যাড করে। কই গেল রে ভাই, এটা দিতে বললো দিছি ইমেজ আইসি কি
ইমেজ এরিয়া কই গেল? স্যার ওইখান থেকে চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ এখান থেকে চেঞ্জ করতে হবে স্যার, তাছাড়া উপায় নাই স্যার। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকলো। ওকে, তারপর ফালতু হচ্ছে নিয়ম। সেশন হাবিজাবি, যাই হোক এরপর আমরা প্রোফাইলের সব কাজ হয়ে গেলে প্রোফাইল, দেন হচ্ছে টুলস। এই টুলস গুলার মধ্যে আমাদের ম্যাক্সিমাম সময় যেটা দরকার পড়ে ইম্পোর্ট আর এক্সপোর্টের জন্য অ্যাভেলেবেল টুলস খালি। ইম্পোর্ট, আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই তখন আমাদের এই ইম্পোর্ট করার জন্য কোন কোন জিনিসগুলা ইনস্টল করা লাগবে যেহেতু সব দেওয়া আছে, আরএসএস না ওয়ার্ডপ্রেস পুরাটা সেটাই দেওয়া আছে। আবার এক্সপোর্ট, এক্সপোর্ট করার ক্ষেত্রে সেম, আমরা কি কি এক্সপোর্ট করতে চাই, শুধু পোস্ট না পেজেস না মিডিয়া, ঠিক আছে, না সব, এগুলাও আমরা কি করতে পারি এক্সপোর্ট করে রাখতে পারি। যদি আমাদের কোনো সার্ভারে বেশি পরিমাণে যদি আমাদের কোনো ডেটা ডাউনলোডের দরকার পড়ে তখন আমরা এইভাবে কি করি ডাউনলোড করে ফেলে এবং পরবর্তীটাতে ওইটাতে অ্যাড করে নিই। তারপর হচ্ছে সাইট হেল্প, এটা বর্তমানে অবস্থা কি যেহেতু সব হাবিজাবি দেওয়া আছে এগুলা পড়বা। তারপর হচ্ছে ইম্পোর্ট পার্সোনাল ডাটা, আর হচ্ছে কি এক্সপোর্ট এই ইরেজ পার্সোনাল ডাটা। এই এক্সপোর্ট পার্সোনাল ডাটা হচ্ছে এই যে তোমার ডাটা ইমেল অ্যাড্রেস দিলা এগুলা, আর হচ্ছে ইরেজ পার্সোনাল ডাটা সেম মোবাইল নাম্বার দিয়ে আমরা আমাদেরটা ইরেজ করে দিতে পারি। দেন হচ্ছে সবার লাস্টে হচ্ছে কি সেটিংস, জেনারেল, জেনারেল সেটিংস, এই যে আমাদের নাম প্রথমে যেটা দিছিলাম ট্যাগলাইন সেটাই, আর হচ্ছে আমাদের ইউআরএল, এই যে উপরে যে ইউআরএলটা 37 পর্যন্ত, এই যে 37 পর্যন্ত দেওয়া আছে, সাইট ইউআরএল ও 37, আমাদের ইমেল অ্যাড্রেস আপনি সব নিজেতে দিয়ে রাখছেন সেই অনুযায়ী আমাদের কাজ। তবে এই জায়গাতে ইংলিশ সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর হচ্ছে টাইম জোন এটা দেওয়া আছে, তো টাইম জোন আমাদেরকে আমরা দিয়ে দিব, আর হচ্ছে কি আমাদের কি এই যে ঢাকা +6 ওকে ঢাকা কই, আচ্ছা ডিএইচ এই যে পাইছি ঢাকা, পাইছি, দিলাম ক্লিক করে। এখন যদি দেখো এই জায়গাতে দেখো আমাদের টাইম নেই কিন্তু এই জায়গাতে দেওয়া, কিন্তু যখনই আমি নিচে কি করব সেভ চেঞ্জেস দেব দেখবো যে এই জায়গাতে টাইম চেঞ্জ হয়ে গেছে, পাইছি, যে এখন কয়টা বাজে সেটা দেওয়া আছে 3:45, 3:45 পাইছি, 15:45। তা আমরা এগুলো চাইলে যে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারি, ঠিক আছে, যে 3:45 লেখা, তারপর হচ্ছে রাইটিং। আচ্ছা আমরা নামাজের পর আবার, ঠিক আছে, অল্প একটু বাকি আছে এরপরে কিছু কথা আছে, ঠিক আছে, তো আমরা সবাই নামাজের পর 4:25 আবার সবাই ব্যাক করবো, ঠিক আছে। জি স্যার। ওকে, আর এর মধ্যে যারা ইনস্টলেশন করো নাই করে ফেলো, ইরোর বাইর করো। Then we need to install WordPress. দিছি তো, হইতেছে এই যে। ও করতেছে, কিসে কি সমস্যা? এই যে লগ ইন করেন স্যার, সমস্যা না, তেমন ভাই করলো কাজ। এত বছর পর কি জানি বলে। আর আমি আইছিলাম পরে। স্যার, হ্যাঁ বলো। স্যার শান্ত বলছিলাম স্যার, ওই যে আমার তো স্যার ওয়ার্ডপ্রেস এখন কাজ করতেছে না, ওই যে মাইস্কুলে ওইটা লোকাল হোস্টে ঘুরে। ভাই কি অবস্থা, শেষ আমার, স্যারে বললো আমার ইনস্টলেশন শেষ। ওকে সমস্যা নেই, ঠিক, আর কি হয়েছে আবার? স্যার এই যে একটু দেখেন শুধু, এটাও কি
একই প্রবলেম কিনা। স্যার এই যে অ্যাপাচি মাইস্কুল দুইটাই অ্যাক্টিভ করা, হ্যাঁ। স্টার্ট করা, এটা স্যার এই পর্যন্ত করছিলাম। আর এটা যে লোকাল হোস্টের ভিতরে পিএসপি মাই অ্যাডমিন দিয়া এই যে এখানে ইনপুট দিলে স্যার এই যে ঘুরতে থাকে, আর পরে এই যে আবার এই পেজটাই আসে, ভিতরে ঢোকে আপনি তো এটা ও ওই সেম প্রবলেমই, তাই না স্যার? হ্যাঁ এটা অন্য কারণে না। না, আচ্ছা স্যার, তাহলে এখন কি করবো? ওয়ার্ডপ্রেসে তো করতে পারতেছি না। কালকে তাহলে স্যার আমি উইন্ডোজ দেওয়ার চেষ্টা করি, দেখি স্যার। হ্যাঁ ওইটাই করো, ওইটাই ও best ডিস হবে। দেন না এখন পর্যন্ত। কালকে কি স্যার আমাদের অফ ডে নাকি ক্লাস নেবেন? না, কালকে ক্লাস হবে, নো আপডেট, ক্লাস হবে অল ডে। ওহো, কালকে হচ্ছে আজকে যে টেমপ্লেটটা দেখালাম, কালকে এটা ফার্স্টেই ইনস্টলেশন দেখানো হবে। সকালে যাও, এটা ইনস্টল করতে তো বেশি সময় লাগবে না, 2 ঘন্টার এই মধ্যে সর্বোচ্চ হলে একেবারে। মনে করেন যে সবকিছু এটা সেটআপ 1 ঘন্টা হইলেই হয়ে যায়, হ্যাঁ, 1 ঘন্টার যদি মধ্যে আপনার হয়ে যাওয়ার ভালো কথা, থাকে। যদি প্রবলেম না থাকে। যাই হোক, আপনার যদি সেট ভালো থাকে। দেখা যায়। জি স্যার। জি স্যার। সো আমরা সেটিংস এর মধ্যে এরপর হচ্ছে রাইটিং ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরিজড। ঠিক আছে, আমাদের ক্যাটাগরি আমরা পোস্ট ক্যাটাগরি অ্যাড করি নাই, তাই যেটা শুধু আনক্যাটাগরিজ। এটা ডিফল্ট, যেটা ডিফল্ট দিবা। যদি কখনো কোনো ক্যাটাগরি সেট না করা থাকে তাহলে আনক্যাটাগরিজড লেখা আসবে। আবার ঠিক সেম হচ্ছে ডিফল্ট পোস্ট ফরম্যাট, স্ট্যান্ডার্ড, এসআই, চ্যাট, হাবিজাবি বিভিন্ন পলিসি আছে, সেটা হচ্ছে আমরা এক একটার সময় এক একটা দিয়ে দিয়ে দেখি। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট ভায়া ইমেল। তো আমাদের ইমেল সার্ভার যদি কনফিগারেশনের দরকার পড়ে তখন আমাদের এই যেতে লিখতে হয়, ওয়েব সার্ভারের নামটা লিখতে হয়, ওয়েব ইমেলের, তারপর পোর্ট সংখ্যা দিতে হয়, ইমেল অ্যাড্রেস, লগইন পাসওয়ার্ড দিয়ে দিতে হয়, তারপরে এটা কাজ করতে হয়। ঠিক আছে, এটা আনক্যাটাগরিজ দেওয়া আছে। ওকে, যাই হোক, এ হচ্ছে সমস্যা নাই। এরপর হচ্ছে রিডিং। তো আমরা রিডিং এ যদি যাই তাহলে হচ্ছে লেটেস্ট পোস্ট সবার ফার্স্টে থাকবে কি, এই যে ইওর হোম পেজ ডিসপ্লেস ইওর লেটেস্ট পোস্ট। ওকে, আর যদি স্ট্যাটিক সাইট থাকে তাহলে স্ট্যাটিক সাইট দিতে হবে। তো আমাদের ওই পোস্টের মধ্যে কয়টা দেখাবে? 10টা করে দেখাবে। ঠিক আছে, আর এটা 10টা করে আইটেম সেন্ড করবে। তারপর হচ্ছে ফর ইচ পোস্ট ইন আ ফিড ইনক্লুড ফুল টেক্সট, পুরা ফুল টেক্সট নিয়ে আসবে না সামারি নিয়ে আসবে সেই জিনিসটাও দেওয়া আছে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ঠিক আছে, এটা আপাতত যাই হোক আমাদের প্রথমে প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডিসকাশন, এই যে বিভিন্ন ধরনের এই যে ডিফল্ট পোস্ট সেটিং এর মধ্যে দেওয়া আছে অনেক পলিসি। কমেন্ট হইতে হইলে কি কি কমেন্ট থাকবে, কোন স্টাইলে থাকবে, এই যে অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্ট ওল্ডার দেন 14 দিন আগের যে পোস্ট থাকবে সেটাতে আর কোনো কি কমেন্ট হবে না, এরকম হাবিজাবি অনেক ধরনের লজিক্যাল ইস্যু দেওয়া আছে। আমাদের যদি এরকম কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে তখন আমাদের এগুলো ওইসব পুরো দেখতে হয়। এখন দেখে কোনো লাভ নাই, কারণ হচ্ছে কি মনে থাকবে না কিছু। ওকে, দেন হচ্ছে যে মিডিয়া সম্বন্ধে অলরেডি আমরা কিছুক্ষণ আগে ঘাটাঘাটি করে আসছি। এর মধ্যে তারা থাম্বনেল হিসেবে 150 পিক্সেল বাই 150 পিক্সেল রাখে। সো তুমি যদি কম বেশি করতে চাও তাহলে এটা করা যাবে। তারপরে এই যে ক্রপ, এটা করা যাবে, রাইট চিহ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম উইথ দেওয়া আছে, কত বাই কত হইতে পারে। লার্জ, ঠিক আছে, এটা হচ্ছে কি ম্যাক্স উইথ ম্যাক্স হাইট, এটা হচ্ছে কি যদি লার্জ ইমেজ হয় তাহলে এটা কি 1224 হবে। ওকে, পারমালিক অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। পারমালিকের মধ্যে নরমালি হচ্ছে প্লেন, আমরা যখন যাই লিখি না কেন উপরে দিয়ে শুধু এই সংখ্যা দেখাবে, কত নাম্বার আইডি সেটি। আর যদি আমরা ডে এন্ড নেম দিয়ে দিই তাহলে কি কত তারিখে এটা পাবলিশ হয়েছে সেটা, এটা নরমালি পত্রিকার সময় দরকার পড়ে, বুঝতে পারছি এরকমটা। আর মান্থ এন্ড নেম, ঠিক আছে, আর যদি মান্থ এবং নেম অনুযায়ী আমরা দিতে চাই তাহলে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে নিউমেরিক, এই যে জাস্ট হচ্ছে সংখ্যা, মানে আমাদের পোস্ট আইডি কত হাবিজাবি এই সংখ্যাগুলো এই যেতে বসে। তারপর হচ্ছে পোস্ট নেম, আমরা পোস্টে যা লিখবো সেটাই আসবে, ঠিক আছে, তবে এটা স্লাগ আকারে আসবে, ড্যাশ ড্যাশ দিয়ে, বুঝতে পারছি।
যত হোয়াইট স্পেস থাকবে সবগুলো হোয়াইট স্পেসের মধ্যে ড্যাশ ড্যাশ থাকবে। আর কাস্টম স্ট্রাকচার এই যেতে তুমি বানাই দিলে ওই রকম ভাবে আসবে। যদি আমরা কি করব, নরমালি এই যে পোস্ট নেম অনুযায়ী দিয়ে রাখি, বুঝতে পারছি? এ হচ্ছে বিষয়। তো আমি এটাকে আপাতত সেভ করে রাখলাম ক্যাটাগরি বেস, ট্যাগ বেস। আমরা যদি দিতে চাই সেটাও সম্ভব। ওকে, দেন হচ্ছে আমাদের প্রাইভেসি। প্রাইভেসি বলতে তেমন হাবি যাবে কিছু নাই। স্যাম্পল পেজ আমাদের যে যে পেজের জন্য প্রাইভেসির জন্য আমাদের একটা পেজ করতে হবে, সেই পেজটা আমরা আপলোড করলে এটা প্রাইভেসি পেজ হিসেবে কাজ করবে। বুঝে আসছে? হ্যালো, হ্যাঁ, এখন কিছু বুঝবা না, যখন ডিজাইন করা শুরু করবো তখন বুঝবা। আর এটা হচ্ছে একটা মেনু, এই যে এরকম ক্লিক করলে এরকম সুন্দর সুন্দর হয় টিভিটার মতো, আবার ক্লিক করলে এরকম হয়। ওকে, এটা তাদের বানানো। এ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্বন্ধে আইডিয়া। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বিভিন্ন প্লাগইনস আর হচ্ছে কি বিভিন্ন থিম অ্যাড করব, তখন দেখবো এই জায়গাতে সংখ্যা বাড়তে থাকবে আস্তে আস্তে। জি স্যার। আসছে? Good. তো এ হচ্ছে বিষয়। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারণ কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন কি, আমি তো প্রথমে আসছিলাম না, পরে মামুন ভাই দেখাই দিল, এটাই ঠিক আজকে পরে জাস্ট আমারটা হচ্ছে তো ঠিক কিভাবে হয়েছে, আর কোনো ইনস্টলেশন করা যায় সমস্যা নেই। শুধু সেটাই দেওয়া আছে, আর তেমন কিছু দেওয়া ছিল না। ওকে, আর তোমাদের স্যার। আরেকটা স্যার, কথা বলবো। হ্যাঁ বলো। অ্যাড আসে ওই যে wix.com, ওখানেও যে থিমে আছে ওইরকমই কি একটা স্যার ওই ওয়ার্ডপ্রেস এটা? উইক্সও হচ্ছে একটা সিএমএস পলিসি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের মতো। একই সিস্টেম হবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে সিএমএস বেস। সো যে কোনো কাস্টমার চাইলে ভিতরে ঢুকে নিজে নিজের মতো করে বানিয়ে নিতে পারবে। আগামীকাল তোমরা একেবারে পুরা হারে হারে টের পাবা। ঠিক আছে, যে কতটাই সহজ। ঠিক আছে, শুধু করলেই হইলো, ভালোভাবে জেনে নিতে হবে। ক্লিয়ার? স্যার ভিডিওগুলো কি ইউটিউবে সবসময় থাকবে, না কোর্স শেষ হয়ে গেলে কাইটা দিবেন? এটা আমি তো জানি না রে ভাই। ভাই আপনি হিউজ পরিমাণ ভিডিও রিসোর্স পাবেন ভাই, ওয়ার্ডপ্রেসে ভিডিও রিসোর্সের অভাব নাই। রাইট। তো প্রচুর জি পরিমাণে স্যার, বুঝি নাই স্যার। বললাম এই এলইডিপির কোর্সের টিউটোরিয়াল, ঠিক আছে, এটা তাদের উপর নির্ভর করে তারা স্যার রাখবে কি ভিডিও রাখবে করে না। দিলে তো স্যার সব থেকে ঝামেলা হয়ে যাবে স্যার আমার। হ্যাঁ, কিসে এমদাদ? স্যার ভিডিও গুলো যদি স্যার রেখে দিতেন ইউটিউব চ্যানেলে তাহলে ভালো হতো স্যার। আরে ভাই ইউটিউবে তো আছে, এগুলা ডাউনলোড করে লও, তাই না? ও জি স্যার। এটা এটা হচ্ছে ওদের ভিডিও, ওদের যেহেতু কাজ করি, সো ওদের ইউটিউব চ্যানেলে এগুলা থাকবে, তাই না? তা আমার অ্যাক্সেস হ্যাঁ স্যার। বিষয় এটা। যাই হোক, আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। আর তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার যে নতুন কোর্সে এটা একটু মার্কেটিং কইরো তোমাদের বন্ধু বান্ধবের কাছে। দেখাই কোনটা। কোর্সটা সম্বন্ধে একটু বলে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা মূলত ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে চাও তাদের জন্য এই কোর্সটা খুবই দরকার। ঠিক আছে, এই যে এটা মূলত আরে এতক্ষণ লাগে। যাই হোক, দেখা যায়। জি স্যার। এটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের আমাদের যে নেক্সট যে কোর্সটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার 16 তারিখ মানে 17 তারিখ থেকে চালু হবে আগামী মাসে। তো সে অনুযায়ী এটা কিন্তু 6 মাস ব্যাপী কোর্স, কারণ 100টা ক্লাস এবং এটা নিয়ম আছে। এবং এই জায়গাতে মূলত যারা একটানে, তোমরা যেহেতু কোর্সটা করছো এই কারণে তোমাদের এই কারণে বলা, কারণ হচ্ছে যাদের ওয়েব ডেভেলপমেন্টের ইচ্ছা আছে তাদের বসে না থেকে কোর্সগুলো করে ফেললে সুবিধা আছে। আর এই কোর্সের মধ্যে আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কাজ করব তার মধ্যে দেখাই। তোমরা কি কেউ এটাতে ঢুকে দেখছিলা? না স্যার, এখন তো স্যার এই বিদ্যাতে ঢুকাই হয় না। আচ্ছা, ওকে।
এখন যে স্যার এই কাজগুলো এই পিছাই করতেছি, কাজ শেষ করতে পারি না, এই জন্য ঢোকা হয় না। সো এই জায়গাতে মূলত যে বিষয়টা করা হয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডে বুটস্ট্র্যাপ আর হচ্ছে টেলউইন্ড, এই দুইটাতে মাস্টারিং করানো হবে। আর ব্যাক এন্ডে যেটা পিএইচপি ডাবল ওপি, আমরা তো র পিএইচপি একটু করছি, কিন্তু র পিএইচপি আর ডাবল ওপি পিএইচপি এই দুইটা দিয়ে প্রজেক্ট করানো হবে। আর ওয়ার্ডপ্রেস আর লারাভেল, এই টোটাল কনসেপ্ট যদি আমরা করি তাহলে আমাদের জব মার্কেট প্লেস আর হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দুটোটাই আমাদের জন্য অনেক উন্মুক্ত থাকবে। আমরা চাইলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, এটাও আমাদের জন্য সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা দুইভাবে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে কেউ যদি ওয়েব ডিজাইনার চায় তাইলেও আমি পারি, আর কেউ যদি ওয়েব ডিজাইনার শুধু ডেভেলপার চায় তাও পারি, আর কেউ যদি দুটোটাই চায় তাইলেও সেটাও পারি। ওকে, এবং আমার টার্গেট হচ্ছে এই জায়গাতে আমার মূলত 12টা প্রজেক্ট করতে হবে এবং আগামী বছর। এবছর টার্গেট নিয়েছিলাম অফিস নিয়ে, এটা আর হয় নাই। তবে আমার টার্গেট হচ্ছে আগামী বছর 12টা প্রজেক্ট করবে। এর মধ্যে প্রথম ব্যাচে এই 6টা প্রজেক্ট নিয়ে আমার কাজ লারাভেলে। এর মধ্যে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, ট্যুরস এন্ড ট্রাভেলস ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, মেডিসিন শপ ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার, আর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই হচ্ছে আমাদের টার্গেট, এই 6টা মূলত। আর বাকি 6টা হচ্ছে এরপরে জুন জুলাইয়ের ব্যাচ যখন তৈরি হবে তখন। তো এগুলার মূল টার্গেটটা হচ্ছে যে এই জায়গাতে যারা শিখবে একটা সময়, যেহেতু আমার স্মার্ট ট্রেডার্স নামে যে কোম্পানিটা আছে, আমার তো লোক লাগবে টুডে অর টুমরো। তো আমার মতো করে বানাই নিতে পারলে একটু সুবিধা বেশি, এ হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমার সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে এতে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে কাজ যেগুলো পাওয়া যাবে, যাকে যে যে সফটওয়্যারের জন্য বানানো হয়েছে সে শুধু ওই সকল সফটওয়্যারই শুধু ডেভেলপ করবে। ঠিক আছে, এতে দেখা যাবে যে উইন উইন সিচুয়েশন। কেউ হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, আরেকজনে হসপিটাল ম্যানেজমেন্টের কাজ নিয়ে আসলো, এতে সেই কমিশন পাবে, সে তার কমিশন পাবে। ঠিক আছে, বা এটা লাভের অংশটা পাবে, আর যারা করছে তারা তো পাবে। তো এই হচ্ছে মূলত পলিসি। তোমরা এটা ভিডিওটা দেখো, সুন্দরভাবে করা আছে। তো আর এই জায়গাতে মূলত এই জায়গাতে কোর্স ফির ব্যাপারে যেটা দেওয়া আছে, তো এটা তো চালু করে গেছে। এই জায়গাতে দেওয়া আছে 26 তারিখ, 26 তারিখ পর্যন্ত 14,000 টাকা। ঠিক আছে, আর 26 তারিখের পরের থেকে হচ্ছে এটা। ওকে, এই জায়গাতে আমাদের টার্গেট হচ্ছে যে কোর্স করবে, ঠিক আছে, তাকে দিয়ে আগামী 6 মাসে এই 14,000 টাকা ইনকাম করানো। এটা হচ্ছে আমাদের টার্গেট। টাকা দিয়ে কোর্স করব তো টাকা উসুল করতে হইব না, এই হচ্ছে বিষয়। তো তোমরা তোমাদের বন্ধুদের একটু আলোচনা করো। তোমাদের বন্ধুরা মূলত অবশ্য এই 60% পাবে না, পাইলে 50%ই পাবে, কারণ 26 তারিখে তো 2টা কোর্স কমপ্লিট করতে পারবে না, তাই না? জানো এটা পলিসি দেখছো কখনো? দেখাই, তোমরা তো পলিসি দেখো। সাপোজ ধরো যে আমি এনরোল করতে চাই এই জায়গায়, তাহলে আমাকে দেখাবে যে আমি এনরোল করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার 2টা কোর্স করা নেই। গেলাম, আসলো, দেখছো কি লেখা আসছে? কি লেখা আছে? Do you want to enroll this course? Please complete this course first. তো এই 2টা কোর্স না করার আগ পর্যন্ত এই যাতে পেমেন্টের অপশনই আসবে না। ক্লিয়ার? তোমাদেরটাতে আসতে পারে যদি এই 2টা কোর্স কমপ্লিট করা থাকে। সো জি কেউ স্যার। চাইলেই টাকা দিয়ে আমার কোর্স করতে পারবে না। স্যার আমরা করতে পারবো তাহলে। হ্যাঁ? হ্যাঁ, বুঝি নাই দেওয়ান কি বললা? বললাম যে আম করতে আমরা করতে পারবো, হ্যাঁ, আমরা 2টা করা শেষ। তাই সেটাই বললাম যে তোমাদের জন্যই মূলত এই প্রথম সাইডেরটা দেওয়া 14,000 টাকা। ঠিক আছে,
কারণ বাকি যারা করবে এরা কখনো এই অল্প সময়ের মধ্যে এটা করতে পারবে না। বুঝে আসছে পলিসি? এই আর কি। বুঝে গেছি স্যার। তবে এটা বললাম তোমাদের আমার আইডি পাসওয়ার্ড ভুলে গেছি গা স্যার। ফরগেট পাসওয়ার্ড করো, লিখতে হয়। জি স্যার, আনসার জিমেলও ভুলে গেছি স্যার, জিমেলটা খুঁজতে হবে, কোন জিমেলটা খুলছিলাম। হ্যাঁ, ওই যেটা ফরগেট পাসওয়ার্ডে জিমেল দিলেই দেখা যাবে যে এই জিমেল আছে কিনা, অ্যাক্টিভেট আছে কিনা। ওকে, জি স্যার। এত ব্যস্ত মিয়া জিয়াই ভুলে যাও না। যাই হোক, এটা দেখাইলাম জাস্ট হচ্ছে যাদের আসলেই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের ইচ্ছা আছে তারা এটা করতে পারো। আদারওয়াইজ দেখা যাবে কি 2 or 3 ইয়ার্স চলে যাবে একই কাজ একই লেভেলে আসতে, 2 থেকে 3 বছর লেগে যাবে, সেটা তুমি যে জায়গা থেকেই শিখো না কেন। সেম পলিসি। সো এই যেতে 6 মান্থে এগুলো কি শেষ স্যার? করে। স্যার ক্লাসগুলো কি লাইভে হবে নাকি? হ্যাঁ, লাইভে হবে এবং প্রত্যেকদিন আমাদের ডিসকাশন ক্লাস আছে। এটা অ্যাজ লাইক ইন্টার্ন বুঝো? জি স্যার। ইন্টার্নের মতো ক্লাস হবে, ঠিক আছে? সাথে সাথে আবার কি প্রত্যেক দিনের কাজ প্রত্যেকদিন তদারকি করে নিয়ে নেওয়া হবে। বুঝে আসছে? হ্যাঁ স্যার। তো যারা কি সুলতান, ক্লাসগুলো কি ইউটিউবে আপলোড করবেন নাকি? এগুলা যারা না এগুলা ইউটিউবে আপলোড করা যাবে না। যারা ব্যাচে তারাই পাবে এই ভিডিও। তবে একটা সময় এগুলা ভিডিও আকারে আসবে 1 বছর পর, মানে 2022 সালে তুমি এটা করতে পারবা চাইলে। তখন এটা পেইড free কোর্স না। কখনো ইউটিউবে আসে না ভাই। হ্যাঁ, এটা তখন আসবে অল্প টাকার কোর্স, ভিডিও কোর্স। তখন আর আমি লাইভ কোর্স করাবো না, ইনস্টিটিউট কোর্সও করাবো না। ওকে, শুধু ভিডিও দেখে দেখে শিখতে হবে। ওকে, হ্যাঁ, এই স্যার। হচ্ছে বিষয়। তো তোমরা তোমাদের একটু শেয়ার করো ফেসবুকে ইবিদ্যা থেকে। এই আর কি বিষয়। আচ্ছা স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। না স্যার, আপাতত কোনো কোশ্চেন নেই।